गुड मर्निंग बंधुरा टाइम पास उइथ मी चैनले तुम्हारे सबाइके अनेक अनेक स्वागत जानिए आमी शीला चले आसलाम आरो एकटी भिडियो निये। तो बंधुरा देखो सकाल सकाल आमार गाছে जल देवा कमप्लीट, एखन होच्छे बासी काजकर्म सारबो। तो चलो तोमरा संगे थाको देखते थाको आजकेर भिडियोटा। आजके रविवार, एटा रविवारेर भिडियो। तो आमार तो कालके दिते पारिनि भिडियो, देखो ओई जोन्नो होच्छे आजके दिबो सेई भिडियोटा। আর এই যে দেখো পদ্ম গাছে পড়ে আসছে, পুরো গাছটা না মিলিবাগ পোকাতে ধরে গেছে, কিরকম অবস্থা হয়ে গেছে। আর এদিকে তোমাদের সাথে একটু আকাশটাকেও শেয়ার করে দিলাম, পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো চলো এখন কিছু জামা কাপড় আছে সেগুলোও কাচতে হবে, তোমাদের দাদাভাই নিয়ে আসছে ওগুলো। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো স্নান টান সেরে চলে আসলাম। তো তোমরাও সঙ্গে থাকো, আজকে রবিবার, এখন পুজো দিব। আর তোমাদের দাদা ভাই গেল বাজারে, দেখা যাক কি আনে। স্নান করে উঠছি কিন্তু তাও গরম লাগতেছে, এরকম অবস্থা। পরে বাঁচতে শুকা গাড়ি। রবিবার দিন না সবাই একটু দেরিতে উঠে ঘুম থেকে, আর কাজে কর্ম হয়ে যায় লেট। তো কতগুলো জামা কাপড় ছিল তোমাদের দাদাভাই কালকে আসছে, ওগুলো সব ধুয়ে ধুয়ে দিলাম, ব্যাগ ট্যাগ গুলো। একবারে স্নান করে চলে আসলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। চলো পুজো দিয়ে নিই। এই দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে সোনা বন্ধুরা। আজকে ফুল ফুটেনি বেশি, যে কটা ফুটছে ওই কটা দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বাজার নিয়েও চলে আসছে। আমার এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে গো, জানো, ঘরে রাখাতে নাকি জানি না। তো চলো আমি এখন যাবো রান্নাঘরে, বাটা গ্লাসগুলো নামিয়ে। তো চলো যাই, এখন আমি বাটা গ্লাসগুলো নামাই। তো দেখো বন্ধুরা, এই যে চলে আসলাম রান্নাঘরে। তো এখন একটু চা করব, চা খেয়ে দিয়ে তারপর হচ্ছে যা বাজার নিয়ে আসছে সেগুলো গুছাতে হবে, সবজি কাটতে হবে। তো আগে চা খেয়ে নিই, সকাল সকাল চা না খেলে পরে না মানে কানে কাজে কর্মে একদমই এনার্জি আসে না। তো চা খেয়ে দিয়ে তারপর হচ্ছে একদম লেগে পড়বো যুদ্ধে। আর সকাল সকাল এখন হচ্ছে চা করে তারপরে কি খাবে দেখাবে সেটারও ব্যবস্থা করতে হবে, সকালের খাবারটা। আর রবিবারে না কি বলতো, ভাতটা খুবই কম খাওয়া হয়, এই ছাতু মুড়ি এগুলা খাওয়া হয়, রুটি, গোলা রুটি এইসবই খাওয়া হয়। তো দেখো আমার কিন্তু চা কিন্তু ফুটছে, এখন ফুটতে থাক, একটু পরে নামাবো। অনেকগুলো বাসন আছে সেগুলো গুছাতে হবে। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই। বাসন গুছিয়ে তারপর হচ্ছে চা খাবো। আর যেই জিনিসটা ব্যবহার না করা হয় দেখবা সেই জিনিসে ধুলা ধুলা পড়ে যায়। যে প্রেশার কুকারের ঢাকনাটা ধুলা ধুলা হয়ে গেছে, প্রেশার কুকারটা তো বেশি ব্যবহার করা হয় না। রাতের বেলা বাসন মেজে রাখছিলাম, ওগুলো এখন গুছিয়ে নিই।
তো এদিকে দেখো বাসন গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই আবার নিয়ে আসলো হচ্ছে বন, তারপরে পাখির ছোলা, দুধের প্যাকেট, অল্প দুধ ছিল সেটা দিয়ে আমি চা বসিয়েছি। এখন রেয়াংশের জন্য দুধ বসাবো। তোমাদের দাদাভাই বললো যে চা খাবে না, ওকে দুধ দিয়ে মুড়ি দিয়ে দিব, ওটাই খাবে। তো দিয়ে বিস্কিটের প্যাকেট এগুলো আমি একটু নিয়ে নিলাম চিড়ে ভাজা। তারপরে দেখো এই যে বাজারে এগুলো গুছিয়ে নিব। এখন কমলির শাক নিয়ে আসছে, লঙ্কা, গাঁটি কচু, টমেটো, শসা আর হচ্ছে পটল, এগুলোই নিয়ে আসছে, আর পাট শাক। তো এখন এগুলো আমার বেছে বেছে পরিষ্কার করতে হবে। সবজির তো প্রচুর দাম এখন, এই বর্ষা হয়ে গেল না চারদিকে, তো আমাদের এই যে বন্যা হয়ে গেল যে। তো এই যে দেখো মাছ নিয়ে আসছে, এখন মাছটা ধুবো। ভাত বসিয়েছি, দেখো ভাত হচ্ছে, দিয়ে ভাতের চালটা ধুয়ে টুয়ে রেডি করে রাখছি। আর এই যে দেখো দুধটা জাল দিতে গেছে, পুরো দুধটাই ছানা হয়ে গেছে। তো বাসি প্যাকেট ছিল হয়তো, জানি না। তারপরে দেখো এই যে চলে আসলাম পাট শাক ধুয়ে টুয়ে নিয়ে। তো কালো জিরা পেঁয়াজ দিয়ে একটুখানি পাট শাকের ঝোল করবো মাখা মাখা করে। আর লঙ্কাগুলো চিড়ে দিলাম না, এই যে খুন্তি দিয়ে আর কি মানে ফাটিয়ে দিলাম। তো দেখো এদিকে পাট শাকটাকে আমি আজকে আর কাটাকাটি করিনি, একদম গোটাই দিয়ে দিলাম। একদম মুলায়ম ছিল শাকটা, খুবই ভালো ছিল। তো দেখো আর অল্প শাক রেখেও দিলাম, শুধু দুপুরবেলায় খেয়ে দিয়ে শেষ করে দিব তো ওই জন্য। আর কাঁকরোল ভাজা করলাম। তোমাদের দাদাভাই এই পাট শাকের ঝোল দিয়ে আর কাঁকরোল ভাজা দিয়ে খেয়ে দিয়ে একবার যাবে ভাসানে যাবে। তো এখন এই যে মাছের তরকারি বসাবো, মাছটাকে আগে ভেজে নিয়ে দিয়ে মাছের তেলটা দিয়ে বড়া হবে। তো সব রেডি করে নিচ্ছি, এখন এটা মাখা হয়নি। এদিকে মশলাও পেস্ট করতে হবে। আর এদিকে মাছ ভাজতে গিয়ে জানো কী হারে তেল ছিটছে, ওই যে মাছের যে পোটকাটা থাকে না ওটা দিচ্ছি, পুরো তেল ছিটে একাকার। আমি তো লাফ দিয়ে মানে 3 লাফ দিয়ে চলে গেছি রান্নাঘর থেকে ভয়ে। মাছ ভাজতে ভাজতে মনে হচ্ছিল কি একদম মানে শরীরটাই পুড়ে যাবে এরকম অবস্থা, এত তেল ছিটছিল। তো যাই হোক পরে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজলাম, দূরের থেকে দিয়ে খুন্তি দিয়ে দিয়ে দিচ্ছি। আর আজকে মাছের মশলা একদম হালকাভাবেই করব মাছটা। তো একটু আদা, একটু জিরে, লঙ্কা এগুলো দিয়ে করবো। আর তারপরে দেখো এই যে বড়াটাকে ভেজে নিচ্ছি এখন, তারপরে মাছের ঝোলটা বসাবো। তো একটু আতপ চালের গুঁড়ো, একটু বেসন আর পেঁয়াজ, লঙ্কা কুচি কুচি করে দিলাম। গরম গরম মাছের তেলের বড়া না খুব ভালো লাগে খেতে। তো চলো এখন হচ্ছে যে দেখো মশলা করাও রেডি। রেয়াংশের জন্য মাছ ভাজা উঠিয়ে রাখলাম, তেলের পিসগুলো এই দেখো হালকা মশলা দিয়েছি, কষিয়ে নিচ্ছি। এখন কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। এখন যাবো সবজিগুলো গুছাবো। তো দেখো এদিকে কিন্তু আমার শাক বাছা টাছা কমপ্লিট, সব জায়গা মতো করে রেখে দিচ্ছি। আর এই যে কমলির শাকের ডাঁটাগুলো যে আছে না লম্বা লম্বা, ওগুলো আবার রেখে দিলাম, ওটা দিয়ে আরেকদিন একটা কোনো কিছু খাওয়া হবে। তো দেখো এদিকে কিন্তু আমার রান্না করে বাসন টাসন মাজা কমপ্লিট। এদিকে আবার তোমাদের দাদাভাই দই এনে দিয়ে গেছিলো, এখন ওটাকে আমি ফ্রিজে রাখবো, খাওয়া দাওয়ার পরে খাওয়া হবে। এই যে বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। এই যে শাকের ঝোল, মাছের ঝোল, বড়া, রেয়াংশের মাছ ভাজা আর হলো কাঁকরোল ভাজা। তো এখন যাবে ভাসানে, ওই যে আওয়াজ পাচ্ছ তো। চলো আমি আবার পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। একটু পাতলা পাতলা ঝোলই করলাম মাছটা। চলো পরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা। তো দেখো মিষ্টি নিয়ে আসছে, এখন মিষ্টি খাওয়া হবে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।